নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধু জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ছত্তিশগড় রাজ্যের অম্বিকাপুরে, যেখানে চলছে 2026 সালের সংকল্প বলে একটি কৃষি মেলা অর্থাৎ ক্রপ মেলা। এই ক্রপ মেলাতে বিভিন্ন ধরনের ক্রপের গ্রাফটিং ভ্যারাইটি সহ বিভিন্ন ধরনের ক্রপের ডেমনস্ট্রেশন চলছে। তো আজকে আমি আপনাদের জন্য এই বেগুনের কিছু ভ্যারাইটির কীরকম ভাবে ডেমনস্ট্রেশন চলছে এবং এর গরমে কোন কোন ভ্যারাইটি চাষাবাদ করলে ভালো ফলন পাবেন তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম ভ্যারাইটি যেটা হলো ভিএনআর 212। এই ভ্যারাইটিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ গ্রাফটেড চারা, যেটা স্টকের সাথে সাথে শিয়ন মানে একটা গাছের সাথে আরেকটা গাছ জুড়ে তারপরে সেটাকে বানানো হয়েছে। এই ওপরে যে ভ্যারাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভ্যারাইটির নাম হলো ভিএনআর 212। তো এটার ফলনটা আপনারা অতি অবশ্যই দেখতে পাচ্ছেন, এক একটা বেগুনের সাইজ প্রায় 500 গ্রামের মতো ওয়েট হয়ে যাবে। তো এক একটা গাছ থেকে আশা করি 24 থেকে 25 কিলো গাছ থেকে এক একটা গাছ থেকে আমরা বেগুন পেতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যেটা আছে, এটা হচ্ছে হাইব্রিড কোম্পানির অক্সিজা ভ্যারাইটি। এটাও কিন্তু গ্রাফটেড চারা। তো এটা আপনারা যারা সাদা বেগুন করতে চান, সাদা গোল বেগুন করতে চান, এই ভ্যারাইটিটা কিন্তু অবশ্যই বেস্ট ভ্যারাইটি। বেগুনটার ভ্যারাইটি সফটনেস এবং সুইটনেস অনেকটাই বেশি। আপনাদেরকে আমি যে সমস্ত বেগুনের ভ্যারাইটিগুলো দেখালাম, আপনারা যদি এই গরমের সময় চাষাবাদ করে থাকেন অতি অবশ্যই ভালো ফলন পাবেন এবং বেশি ইনকামও করতে পারবেন। তো আজ একটুখানি আমি আলোচনা করে নিই, এখানে গ্রাফটেড চারা কেন ইউজ করা হচ্ছে, মালচিংয়ের সাথে কেন ইউজ করা হচ্ছে। যখন গ্রাফটেড চারা ইউজ করা হয় তখন তার দুটো যে কোনো গাছ নেওয়া হয়, বেগুনও হতে পারে, বেগুনের সাথে টমেটো হতে পারে, টমেটোর সাথে বেগুন হতে পারে। তো এখানে বেসিক্যালি বেগুনের সাথে বেগুনই করা হয়েছে। তো এই যখন আমরা গ্রাফটেড করে থাকি তখন গ্রাফটেডে দুটো গাছ জরুরি হয়ে থাকে, একটা নিচে থাকে এবং তার সাথে আরো একটা গাছ আমরা জুড়ে থাকি। তো এই নিচে যে গাছটাকে থাকে সেটাকে আমরা বলে থাকি স্টক, এবং ওপরে যেটাকে জুড়ে থাকে সেটাকে আমরা বলে থাকি শিয়ন। তো এখানে বেসিক্যালি যে সমস্ত বেগুনের ভ্যারাইটিগুলো তৈরি করা হয়েছে গ্রাফটিং ভাবে, প্রত্যেকটা গ্রাফটেডেরই স্টক আছে সোলান্টো বলে যে ভ্যারাইটিটা আছে, যেটা হয়ে থাকে জঙ্গলি ভ্যারাইটি। এর অনেকটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা বেড়ে থাকে এবং যার ফাঙ্গাল ইনফেকশন অনেকটা কম হয়ে থাকে এবং ব্যাকটেরিয়াল উইলটাও অনেকটা রেজিস্ট্যান্ট হয়ে থাকে। তো সেই কারণে আমরা এই স্টকটাকে ব্যবহার করে থাকি। সোলান্টো কোম্পানি, যেটা এখন ভিএনআর কোম্পানি সোলান্টো নামে তৈরি করেছে। এই সোলান্টো বেগুনের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি, যেমন ভিএনআর 212 বা বিভিন্ন বেগুনের ভ্যারাইটি, সেটাকে টু স্টক করে সেটাকে জয়েন্ট করে সেটাকে গ্রাফটেড করে তারপরে সেটাকে চাষাবাদ করা হয়ে থাকে। তো এখানে যে সমস্ত চাষাবাদ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু বেগুন ভ্যারাইটি প্রত্যেকটা ড্রিপেতে চাষাবাদ করা হয়েছে এবং তার সাথে সাথে মালচিং ব্যবহার করা হয়েছে। মালচিংয়ের ব্যবহার অতি অবশ্যই আপনারা জেনে থাকতে পারেন। মালচিং ব্যবহার করলে যেখানে ময়েশ্চার অনেকটা ঠিকঠাক থাকে, মানে মাটিতে অনেকটা উইডস কম হয়ে থাকে এবং চাষাবাদ করার সুবিধাও অনেকটা বেড়ে থাকে। চাইলে এই ধরনের গ্রাফটেড চারা মালচিং ব্যবহার করে ড্রিপের সাথে করতে পারেন। আশা করি আপনাদেরও ফলন অনেকটা বৃদ্ধি পেতে পারে, তার সাথে সাথে আপনাদেরও ইনকাম অনেকটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন।